হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো মিঠুন চক্রবর্তীর শাস্ত্রী, সন্তান এই মুভিগুলোর পরে কিন্তু নেক্সট আপকামিং মুভি যেটা পয়লা বৈশাখে মুক্তি পেতে চলেছে, শ্রীমান ভার্সেস শ্রীমতী। এবার এই যে সিনেমাটা, এই সিনেমাটা কি আদৌ কি পাবলিক কি পছন্দ করবে? তার কারণ এটা তো ফ্যামিলি ড্রামা, এটা ভালো না, এটা হবে না। ওয়েস্ট বেঙ্গলে কি ফ্যামিলি ড্রামা বই হয় নাকি? এ বাবা! এই রকমই কথাগুলো যখন এই সন্তান এই সিনেমাটা যখন ট্রেলার এসেছে, অনেকে কিন্তু এই রকমই কথা বলেছে। এবং এটা বলে রাখি যে এই যে শ্রীমান ভার্সেস শ্রীমতী, এই গল্পটা থাকতে কিন্তু কিছু জিনিস কিন্তু জানতে পারলাম, যে গল্পটা ধাঁচটা জানতে পারলাম, সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং জানার পরে আমি ভাবলাম, বাপরে বাপ, মিঠুন চক্রবর্তীকে যে কেন যে মহাগুরু বলে, সে যে সত্যি যে মহাগুরু, সেটা কিন্তু আবারও প্রমাণিত হয়ে গেল। গল্পটা কি সেটা আপনাদের সঙ্গে যেটা যতটুকু জানা সেটা শেয়ার করি। দেখুন, প্রথমেই বলি যে এই যে শ্রীমান ভার্সেস শ্রীমতী, এই গল্পটা কিন্তু একটা সত্য ঘটনা। এটা কিন্তু সত্য, এটা কোনো এমনি না, এটা সত্য ঘটনা অবলম্বনে কিন্তু এই গল্পটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে যে দীর্ঘতম একটা কেস চলছে ডিভোর্সের। এবার এই যে ডিভোর্সের দীর্ঘতম একটা কেস চলার ফলে তাদেরকে সময় দিচ্ছে, তারা আবার একসঙ্গে থাকতে থাকতে তাদের মধ্যে আবারও কি ভালোবাসাটা কি জন্মগ্রহণ করছে, এবং ভালোবাসাটা একটু একটু জন্মগ্রহণ করছে, এবং একটু একটু যে বলে না, একটা যে হাঁড়ি কলা যদি এক জায়গায় থাকে, দেখবেন আমাদের বাড়ির, দেখবেন মধ্যবিত্ত বাড়ি, আমাদের মা বাবারা কিন্তু বলে যে হাঁড়ি কলা যদি এক জায়গায় থাকে তাহলে ঠোকাঠুকি তো লাগবে। সেই রকমই কিন্তু হালকা ঠোকাঠুকি লাগছে। এই রকম একটা গল্প। এবং তার সঙ্গে যে বললাম যে মহাগুরু কেন বলছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। অঞ্জন স্যার, মানে অঞ্জন দত্ত, বিশাল বড় একজন অভিনেতা, বিশাল বড় একজন গায়ক, আমরা সবাই জানি। সেই মানুষটা যখন বলছে একটা ইন্টারভিউতে, বলছে যে মিঠুনদা মানে মিঠুন চক্রবর্তী যখন শর্ট দিচ্ছে, তার যখন শর্ট আসবে তার হাত পা কাঁপছে এবং সে চিন্তায় পড়েছে, এবং সে নিজেকে সিবাই তৈরি করছে যে মিঠুনদার পরে কিন্তু আমাকে শর্ট দিতে হবে। তার কারণ মিঠুনদা এই বয়সে এসেও যে প্রেমের যে রোম্যান্টিক যে সিনগুলো করছে, সেগুলো অঞ্জন স্যার দেখে যে এই বয়সে এসেও মানুষ করছে কি করে ভাই। তাহলে বুঝতে পারছেন যে মিঠুনদা বলে না যে আমার বয়স হয়ে গেছে ঠিকই, কিন্তু আমার মনের বয়স হয়নি, যা দেবে সালা তো এত উপর তুলে দেবো। সত্যি তাই ভাই। কি মানুষটাকে আমি যদি প্রণাম জানাই তাও কম, যদি স্যালুট জানাই তাও কম। আলাদাই একটা মানুষ, আলাদাই লেভেলে একটা মানুষ। সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।